মন খারাপের মাঝেও সকল কিছু করতে হয়, কিন্তু কিছু করার নেই। মন খারাপ থাকলেও সবকিছু করতে হয়। এটাই হচ্ছে মেয়েদের জীবন। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রতিটা মেয়েরই ডিউটি থাকে রান্নাঘরে। আমাদের এটাই কাজ। বিবাহিত প্রত্যেকটা মেয়ের ডিউটি হচ্ছে রান্নাঘরে কাজ করা। তো আমি তার থেকে ব্যতিক্রম কিছুই না। তো রান্নাঘরে কাজ করতেছিলাম। তো আজকে ভাবলাম দুপুরে রান্নাটা করেই নেই। তো দুপুরের জন্য রান্না করতেছি আর কালাই বড়ার ঝোল করব। এই খাবারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো মাঝে মাঝে খাওয়া হতো আগে, কিন্তু কেন জানি না ইদানিং একদমই এসব আমি খাচ্ছি না, কেননা শরীরের জন্য অনেক ক্ষতিকর। তো একটু শরীরটা অন্যরকম অসুস্থ, তো যার কারণে এগুলো খাওয়া একটু বাদ দিয়ে দিছি। তবে তারপরও ভাবলাম যে আজকে একটু রান্না করেই দেখি, যদি একটু ভালো একটু রান্না করে দেখি, একটু খেতে ইচ্ছে করলো, তাই আর কি। এই তো কালাইগুলো এখানে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর ব্লেন্ড করতে করতে ভাবতেছিলাম যে কিছু কিছু মানুষ আছে যাদেরকে আমাকে এইভাবে ব্লেন্ড করতে ইচ্ছে করে। যদি আমি তাদেরকে এভাবে যদি ব্লেন্ডারের ভিতরে ঢুকাইতে পারতাম, ঢুকিয়ে যদি এভাবে যদি ব্লেন্ড করতে পারতাম, তাহলে যে মনের জ্বালা খায় সবকিছু মিটতো। তো যাই হোক, সবকিছু চাইলে তো আর সম্ভব হয়ে ওঠে না। তখন কিছু কিছু পরিস্থিতিতে নিজেকে অনেক বেশি ধৈর্য ধারণ করতে হয়, নিজেকে অনেক বেশি ধৈর্য নিয়ে টিকে থাকতে হয়। তো কিছু করার নেই। মেয়ে মানুষ মানে ধৈর্য ধরা, ত্যাগ করা, এসবই তো, তাই না? তো এইটা করতেছিলাম। তারপরে এই তো বড়াগুলো ভাজে নিব। তো তার জন্য তেল কড়াইতে দিচ্ছিলাম। তো তেল দিতে যেয়ে দেখি তেলের বোতল একদমই নতুন ছিল। তো পরে মনে ছিল না আমার তেল শেষ হয়ে গেছিল। পরে এটা খুলতে যায় আমার একটা যুদ্ধ করার সমান ভিতরের একটা ব্যাপার থাকে, যে ওই যে ঝাপা থাকে, সেটা আমি একদমই খুলতে পারি না। প্রচুর টান দিতে হয়, তাও উঠে আসে না। তো এইটাতে একদমই উঠে আসেনি, অর্ধেক থেকে ছিঁড়ে আসছে, বাকিটা ওখানেই রয়ে গেছে। কেমনটা লাগে। তবু একটু একটু তেল পড়তেছিল, ওইটা দিয়ে কাজ চালিয়ে নিলাম। ভাবলাম পরে ওইটা ঠিকঠাক করে নেব। আমার সঙ্গে এরকমই হয় মাঝে মাঝে, যখনই তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাব, তখনই সেই কাজটা একদমই প্রপারলি হবে না। তো তারপরে এই তো বড়াগুলো এখানে তেলে দিয়ে দিচ্ছিলাম। যদিও তেলের বড়া খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, তবুও আমার জন্য খাওয়াটা একদমই ঠিক ছিল না, কিন্তু কিছু করার নেই। তারপরে খেতে ইচ্ছে করলো। তো ওই তো শখ করে খেতে ইচ্ছে করছে। তো অনেকদিন পরে এই জন্য ভাবলাম যে করেই ফেলি। তো বড়া ভাজতে ভাজতে একটা কথা শেয়ার করা যাক, সেটা হচ্ছে বর্তমান দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সবাইকে অনেক বেশি সাবধান থাকতে হবে। এবং দেশের যে বর্তমান অবস্থা, তাতে আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে নিজের দায়িত্ব নিজে নেওয়া উচিত, নিজের পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করা উচিত। আর যেভাবে লুটপাট শুরু হয়ে গেছে, তো সবাইকে সাবধানে থাকার জন্য বলতেছি। সবাই অনেক বেশি সাবধানে থাকবেন। সাবধানতারও কিন্তু মান নাই। সাবধানতা অবলম্বন করতে করতে কখন যে অঘটন ঘটে যায় বা দুর্ঘটনা ঘটে, সেটা কিন্তু বলাও যায় না। তো সব কিছুতে একটা কথাই বলবো, যে সবাই অনেক বেশি সাবধানে থাকবেন। আর সবাই দেশের জন্য, দেশের কাজের জন্য এগিয়ে আসুন, কেননা বর্তমান দেশের পরিস্থিতি খুবই খারাপ। তো এমন পরিস্থিতিতে মন মানসিকতা যেমন ভালো নেই, তেমনি কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু ভীষণভাবে আতঙ্কিত হয়ে আছে। ফেসবুক স্ক্রল করলে শুধু প্রত্যেকটা জায়গায় দেখি লুটপাট, ভাঙচুর আর আগুন। এসব একদমই ঠিক না। আমরা দেশ স্বাধীন করেছি, কিন্তু এই স্বাধীনতা রক্ষা করাটা কিন্তু বড্ড কঠিন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।